আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, বাড়িতে যদি বেশি রুটি হয়ে যায় তো আমরা সেটা না ফেলে কি করতে পারি। মানে আমার বাড়িতে কালকে এক গাদা রুটি হয়েছিল, কিন্তু ওই যে শ্বশুর মশাই কালকে রাত্রে খায়নি, তোমাদের দাদাভাই খায়নি, তা এক গাদা রুটি বেঁচে গেছে। সেগুলো তো নিশ্চয়ই ফেলা যাবে না বলো, যার জিনিসপত্রের দাম। এই দেখো, এক থালা রুটি, দেখেছো? এতগুলো রুটি, এগুলো ফেলা যাবে বলো? আজকের ডেটে যা সব কিছু জিনিসপত্রের দাম, এগুলো ফেলে দিলে আর নেই। তো এই রুটিগুলোকে না ফেলে আমরা কী করতে পারি, চলো তোমাদের সঙ্গে আজকে তাই শেয়ার করি এগুলো, যে যেভাবে তৈরি করে আর আমি কীভাবে এই রুটিগুলো না ফেলে এগুলো কী করে ব্যবহার করতে পারি। চলো তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করি। এই যে ফেলবো না বলে আজকে নিয়ে এসেছি, এই যে দেখো, গাজর নিয়েছি, সরি বিট নিয়েছি, আর নিয়েছি যে গাজর, বেশি কাটবো না কারণ আমি খাবো আর তোমার দাদাভাই আর কয়েকটা থাকবে, মামনি খাবে, তো মামনি এগুলো দিয়ে খায় না বলে এগুলো রেডি করছি না। আর দেখো এই যে টমেটো কেটেছি কুচি কুচি করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, তোমাদের দাদাভাই লঙ্কা কুচি খায় না তাই দিলাম না, নাহলে কিন্তু লঙ্কা কুচি দিলেই ভালো লাগে। আর আর এতে কোনো কিছু অ্যাড করব না। তো এই কটা অ্যাড করে কী তৈরি করি চলো তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করি। এগুলো কাটা হয়ে গেছে, বাদ বাকি এই দুটো জিনিস কাটতে বাকি আছে, তো দুটো জিনিস কেটে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন করে কি তৈরি করলাম। এই যে দেখো, সব কিছু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, বিটগুলো কেটে নিয়েছি, কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটেছি, এই দেখো পাতলা পাতলা করে কেটেছি, আর গাজরগুলো এরকম করে শেপে কেটে নিয়েছি। আর হ্যাঁ, আর একটা কিন্তু জিনিস ওটা নিয়ে আসিনি, তো ওটা নিয়ে আসি চলো। ওটার জন্য বাগানে এসেছি, তো ওই জিনিসটা বাগানে রয়েছে, চলো। এই যে দেখো, দেখেছ, পুরো ধনে পাতাতে ভর্তি বাগান। তো এইগুলো নিতে এসছি, এখন এইগুলো নিয়ে যাব। ধনে পাতাগুলো অল্প অল্প করে নিয়ে নেব, যেগুলো বড় হয়েছে বাগানের, তো তাই হাতেই কেটে নিচ্ছি, কারণ আমার তো কয়েকটা লাগবে, তাই বেশি কাটবো না। তোমাদের দাদাভাই বেশ খেতে ভালোবাসে ধনে পাতাগুলো, তাই হাতে করে কেটে নিলাম অল্প করে। কাটার সঙ্গে সঙ্গে ধনেপাতা একটা স্মেলিং হচ্ছে, জানো তো, সেই স্মেলিংগুলো কি সুন্দর আর অসাধারণ, তোমাদের কি বলবো। হ্যাঁ, পুরো ফেস ফেস বাগানের স্মেলিং হচ্ছে একদম। চলো এগুলো এবার কেটে নিই। এই যে দেখো, এই যে ধনেপাতা সব নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে ধুয়ে রেডি করার পালা। তোমাদের কার কার বাড়িতে এরকম ধনেপাতার গাছ লাগে এই সময় কমেন্টে কিন্তু জানাতে পারে। এই যে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিলাম, বাগানের যেহেতু অন্য কোনো কিছু প্রবলেম নেই, সব ধুয়ে নিলাম। আমাদের বাগানে তো প্রত্যেক দিন প্রায় জলই দেওয়া থাকে, তাই তখন সবজিগুলো যেন একদম সবুজে ভর্তি, তাই না? ভালো করে ধোয়া হচ্ছিল না, তাই দু হাতটা আমাকে ব্যবহারই করতে হবে। তো আমাদের বাগানে প্রত্যেকদিন জল দেওয়া হচ্ছে না, মানে প্রত্যেকটা সবজি খুব সুন্দর, একদম ফ্রেশ সবজি পাবে। এই যে দেখো, এবার ধনে পাতাগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একে কেটে নেব। আর এটাই কিন্তু এই যে দেখো, স্বাদ মতো, মানে যে যেমন করে লবণটা তোমরা খাও ওইভাবে কিন্তু প্রত্যেকে লবণটা দিয়ে দিবে। এই যে আমি লবণটা দিয়ে দিলাম, মাখিয়ে নেব প্রত্যেকটা জিনিসের সঙ্গে, তারপরে ওটা রেডি করব। সুন্দর করে এইভাবে সবগুলো মিক্সড করে নাও। তোমরা চাইলে যারা পেঁয়াজ খেতে ভালোবাসো না তারা পেঁয়াজটা তো স্কিপ করেই যাবে। আর এই দেখো, প্রত্যেকটা জিনিসে লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ধনেপাতাটা আলাদা রাখবো, ওটা মিক্সড করবো না, ওটা ওপরে ছড়ানোর জন্য ওটা আলাদা করে রাখলাম, এটা তো মিক্সড করবো না কোনো কিছু। নিচে হয়ে গেছে, আর বেশি হয়েছিল এই যে দেখো, এই তরকারিটা অল্প একটুখানি বেশি হয়েছে কালকের তরকারি, তো ওটাও ব্যবহার করবো আজকে। দেখো, প্রথমে আমি এই যে তরকারিটা নিয়ে নিলাম, তোমরা চাইলে কিন্তু রুটিটা ধুয়েও ব্যবহার করতে পারো, তো আমি দেখানোর জন্য ধুলাম না, কিন্তু ওটা ধুয়ে অনেকে ব্যবহার করে, আবার এমনি শক্তপোক্ত খেতেও ভালোবাসে। দেখো তরকারিটা প্রথম নিয়ে নিয়েছি, তারপর একে একে করে এইগুলো সাজিয়ে নেবে। এই যে দেখো, টমেটো, পেঁয়াজ কুচি, গাজর সব কিছু এই যে দিয়ে দিলাম, লম্বা লম্বি করে রোল টাইপের করে নিলাম,
তারপরে এই দেখো ওপর থেকে ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম। হয়ে গেছে রেডি আমাদের মানে বাড়িতে থাকার জিনিস দিয়ে রোল তৈরি করা, রুটির রোল। তো বলো তো তোমরা কে কে এমন করে রুটিটা নষ্ট করে এই রুটির রোলটা খেতে ভালোবাসো? আমার কিন্তু কমেন্টে সকলে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তোমরা কিন্তু করে একবার খেয়ে জানিও আমাকে তোমাদের কেমন খেতে লাগে।